বিশিষ্ট রমজান মাসের 6 তারিখে একটা মুসা বলে একজন নবীর উপরে এসেছে। কিতাবটি 40 দিন ধরে মুসা নবীর উপরে। কিতাবটির নাম হলো তাওরাত। 1000 পারা বা খণ্ড বিশিষ্ট রমজান মাসের 6 তারিখে একটা। কত হলো? 101। 102 নম্বর কিতাবের নাম শুনুন। জবুর বলে একটা কিতাব দাউদ নবীর উপরে এসেছে। 150 পারা বা খণ্ড, 150 পারা বা খণ্ড রমজান মাসের 8 তারিখে। 102 নম্বর কিতাব। 103 নম্বর কিতাবের নাম কি? ইনজিল। ঈসা নবীর উপরে এসেছে। 27 পারা। কত কত কত? 27 পারা বিশিষ্ট ঈসা নবীর উপরে এসেছে রমজান মাসের 18 তারিখে। কত হলো? 103। 104 নম্বর কিতাবের নাম আমার হাতেই আছে। কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা বা খণ্ড বিশিষ্ট 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত বললাম? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজ বাড়ি যাবেন। আজকে তারিখটা কত আছে হুজুর? আজ তারিখটা কত? ও 26শে জানুয়ারি। আমিও স্কুলে পতাকা তুলেছি, খেয়াল নেই। যাই হোক, মানে মাইন্ডেড অন্যদিকে হয়ে গেছিল। চলুন তো বাড়িতে গিয়ে আজকে লিখবেন 26/1/2026। বারটা লিখবেন সোমবার, আর নিচেই লিখবেন 1-2-610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। এ কোরআন রমজান মাসে। কোরআনের পরিচয়টা একটু দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কত জায়গায়? কটা জায়গার নাম জানেন? ওই সূরার প্রথমে মাক্কি আর মাদানিয়া লেখা আছে, ওটাই মনে করেছে। 12,000 জায়গায় নাজিল হয়েছে। আমি 2-4টে নাজিলের আয়াতে বলবো, বাপ হাতে টাইম আছে কি জানি না। চলুন এবার আসছি। 104টা কিতাবের পরিচয় দিলাম বাবা। এবার আসছি যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? প্লিজ অ্যাটেনশন এদিকে। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? 1 নম্বর, আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবার আসছি, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আর ভাই বলুন না, একটু কথা বলুন না। আছে তো? আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 1 নম্বর, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। নাম্বার 3, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, ইসলাম আর খ্রিস্টান। বাড়ি থেকে ভাববেন। 4 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার কোনো ব্যক্তি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি খুব ভালোবাসি এবং প্রতিদিন না পড়ে ঘুমাই না। নবীজি বললেন, সূরাটির নাম কি?
রাসূলুল্লাহর সাহাবী বললেন সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহু সূরা। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহু সূরা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা করে দেবে। কোথায় আছেন আপনি? এই কুল হুয়াল্লাহু সূরার আলোচনা এত ব্যাপক আলোচনা, ওদিকে গেলাম না, চলুন এরপরে আসছি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। মুরব্বীদের বলছি, বাবাজিরা হাতে ধরে বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেহের মধ্যে 4টে জিনিসকে যত্ন করবেন। আজকের 4টের একটা খারাপ হলে কি হিন্দু কি মুসলিম মারা যাবেন। 1 নাম্বার ব্রেন। ব্রেন আল্লাহ বলে তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা কর, লোকের গোঁজা মারিসনি, লোকের গোঁজা মারা চিন্তা করিসনি, ভালো চিন্তা কর। আমরা ভালো চিন্তা করিনি, খারাপ চিন্তাতেই ব্যস্ত। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলে 2টো কিডনি দিয়েছি, একটা যদি খারাপ হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালিয়ে দিবি, আর দুটোই যদি খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে মোট 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি ভালো করে দেখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই আত্মা বের করে নেয়। বাড়িতে গিয়ে দেখবেন কত লোক মারা গেছে আপনাদের গ্রামে, কি হিন্দু কি মুসলিম, লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে আমল করে বাড়ি যান। ইসলামে 2টো জিনিস আছে, একটার নাম থিওরি, একটার নাম প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপেরা, আমরা এখন যদি অজানা কোনো দেশে যেতে চাই, অজানা দেশে যেতে গেলে, সেই দেশে চলতে গেলে, ফিরতে গেলে, ঘুরতে গেলে 2টো জিনিস লাগবে। সেই দেশের একটা গাইড বুক লাগবে, আর সেই দেশের একটা গাইডার লাগবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন 14 নম্বর পারা 14 নম্বর পিছা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন, আমি তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে কিনা। ওয়া জা'আলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? আমার শুকরিয়া আদায় করবি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা একবার লক্ষ্য করে দেখ, মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম 10 মাস 10 দিন। এ পরিবেশ আমরা জানতাম না। পৃথিবীর মুখ যেদিন দেখলাম, আল্লাহ বলছে, শোন, এই পৃথিবীর পরিবেশে চলার জন্য পৃথিবীতে 2টো জিনিস দিয়ে পাঠিয়েছি। একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা গাইড বুকটাকেও ফলো করিনি, আর গাইডারটাকেও ফলো করিনি। এই গাইড বুক আর গাইডারটা ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির অনুসরণ করতে চলেছি, তো আমরা তো বিপদে পড়বই। আল্লাহর নবী বলেই গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি। যাবার সময় 2টো জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন, আর 2 হলো আমার সুন্নাহ হাদিসগুলো। কথাকার সমর্থনকে হাদিস বলে। এই 2টো জিনিস যতদিন তোরা আঁকড়ে ধরবি, ততদিন তোরা পথভ্রষ্ট হবি না। আমরা 2টোকেই ছেড়ে দিয়েছি বাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের ছায়াতলে আসুন, হাদিসের ছায়াতলে আসুন। সামান্য একটু টেকনিক্যাল, সামান্য একটু সমস্যার জন্য কত বিশাল বড় ক্ষতি হয়ে যায় আপনি ভাবতে পারবেন না। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ
3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, কিতাব মোতালিয়া করতে হবে। মনে রাখবেন, সব জায়গাতেই যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ঠিক না বেটি? সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো। গাধা 16 ঘন্টা খাটে, আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। বাড়ি থেকে ভাববেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল, খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাচ্ছি, আপনাদের কাছ থেকে একটা উত্তর নেব। দেখি, 3 বন্ধু, তিন বন্ধু চিন্তা করছে ব্যবসা ভালো চলছে না, কি করি বলতো? তো 3 বন্ধু মিলে একটা ব্যবসা খুলছে। তা কিসের ব্যবসা করা যায়? বললো এক কাজ কর, তেলের ব্যবসা কর, পেট্রোল পাম্প করবো, পেট্রোল পাম্প। কি বললো? পেট্রোল পাম্প। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। পেট্রোল পাম্পটা কোথায় করেছে শুনবেন? বলবো? দোতলায়। কোথায়? দোতলায় পেট্রোল পাম্প খুলেছে। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেল বিক্রি হয়নি। তো 3 বন্ধু আবার বসেছে, দূর ঘোড়ার দিন, ব্যবসা করে কোনো লাভ নেই, 6 মাস পেট্রোল পাম্প খুলেছে, একটাও খরিদ্দার আসেনি। তা কাজ কর। বললো কি? বলে পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে হোটেল কর, রেস্টুরেন্ট হোটেল কর। তো পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে রেস্টুরেন্ট করেছে, হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসেনি। কারণটা কি? কারণটা কি বলুন? বুঝতে পারছেন না? এই প্যাঁচটা যেদিন বুঝতে পারবে, সেই দিন জানবেন কিছু জানতে পেরেছি। আব্দুল্লাহ মারুফের কথা একটু বুঝে এসছে, শোনেন, খুলে বলে দিচ্ছি। প্রথমে ওরা কি করেছিল? আরে বলুন না, পেট্রোল পাম্প করেছিল। সাইনবোর্ডটা কি লিখেছিল? পেট্রোল পাম্প। দোতলায় ছিল বলে কোনো খরিদ্দার যায়নি। এবারে পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ভেতরে কি করেছে? হোটেল। বাইরে সাইনবোর্ডটা কি আছে? পেট্রোল পাম্প। ওইটাকে যদি রেস্টুরেন্ট লিখে দিত, তাহলে আর এই সমস্যায় পড়তে হতো না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, রাগ করবেন না, আমরা এমন মানুষ, কিরকম মানুষ দেখবেন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেটি? বাটখারা বোঝে ভাই? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসিরহাটে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা লখাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বলুন বলুন বলুন। ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। ঠিক না বেটি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, হুজুর কি বলেন ভাই? ওই আটা চালে কি বলেন? হ্যাঁ, চালনি। চালনি। আচ্ছা, চালনির পিছনে ছিদ্র কটা? আরে বলুন না, একটু কথা বলুন না। অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে। কে বলছে? চালনি কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারিনি না? চালনি সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা।
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে আছে? একটা। আর আমার নিজের দিকে কটা আঙুল? তিনটে। টিবিল চিটিংবাজ। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনাহ হয়। বাড়িতে গিয়ে একটু ভাববেন। চলুন, এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তোকে এই সচেতন করার জন্য বহু আয়াত আছে। এদের এই যে ঘটনাগুলো বললাম না, এর পেছনে একটা একটা করে আয়াত যদি আমি টানি কল্পনা করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিকু আলা মা ফাআলতুম নাদিমিন। আরো অনেক আয়াত আছে, হাদিসও আছে, ওদিকে গেলাম না। চলুন, জাস্ট আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা কাগজ আছে, হ্যান্ডবিল আছে আপনাদের? হ্যান্ডবিল লিফলেট আছে কেন? লিফলেট হ্যান্ডবিল কি গাছা গাছা আজিজিয়া হিফজুল কোরআন এই অত বড় বলতে পারবো না, সংক্ষেপে। গাছা আজিজিয়া মাদ্রাসা। আপনারা এসেছেন মাদ্রাসার জলসায়, তাই তো? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। আচ্ছা, এই মাদ্রাসা সংক্রান্ত দু লাইন ছড়া বলবো আপনাদের। বলবো কি বলুন? তাহলে বলবো, নইলে বলবো নি। বলবো? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাছা আজিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়া মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়া মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও আজিজিয়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও আজিজিয়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে।
মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। নারে তাকবীর। এই গ্রামটার নাম কি? গাছা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বে ঠিক? গাছা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, আজিজিয়ার ফুলের বাগান করোনা যে বিরান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, গাছা গ্রামের ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি আজিজিয়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসুবিধা হলো বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। ভাই কতক্ষণ আছে? আধ ঘন্টা নাকি? আচ্ছা ঠিক আছে। আমার বাপেরা, মাদ্রাসা কার ঘর? যা, নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এখন চলুন, নবীর ঘর তো নবীর পরিচয়টা জেনে নিন। নবীর পরিচয় কি শুনে নিন। নবীদের পরিচয়, শুধু নবীর নয়, নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা বাপ? কটা কটা? তাড়াতাড়ি বলুন। তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কি ভাবছেন? এর মধ্যে 1000 মুজিজা কটা জানেন আপনি? হাতে সময় থাকলে একটা বলবো ইনশাআল্লাহ। মৌমাছির ঘটনা খালি একটু মাথায় রেখে দেবেন, যদি আমি ভুলে যাই মনে করিয়ে দেবেন। এরপরে আসছে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই তিনটে শর্ত থাকতে হবে নবী হতে গেলে। তো আসুন, আমরা যে নবীর উম্মত তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে আমরা তার উম্মত, এখন তার পরিচয়টা আপনারা জেনে নিন। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলুন আমি বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহটা একটু দয়া করে জোরে বলতে হবে। পারবেন তো? হ্যাঁ, চলুন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট।
আগস্ট। আল্লাহর নবীর জন্ম হলো 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। কত 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 570 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 5 তারিখে নবীর আকিকা হয়েছিল। শুনে নিন, 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা 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 নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। বাপেরা, আপনি নবী নবী করে করেন, আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োডাটাটাই আপনি জানলেন না। চলুন, নবীর কটা চাচা, কটা চাচা জোরে বলুন। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। এই রে, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। আমার বাপেরা ভুল বুঝবেন না আমাকে, বাস্তব কথাটাই বললাম। হয়তো শুনতে আপনাদের কেমন লাগবে, বাজারে কিছু আরবি বাক্য বাজারে হাদিস বলে চালানো হয়। আরবি বাক্য হাদিস নয়, কিন্তু বাজারে হাদিস বলে চালানো হয়। একটা বলবো, আর বলবো কি বলুন? এই দেখেন, অনেক সময় আমরা শুনে থাকি আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন as-salatu মিরাজুল মুমিনিন। নবী নাকি বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। এটা কোনো হাদিসই নয়, এটা হাদিস নয়। as-salatu মিরাজুল মুমিনিন, এটা হাদিস নয় বাবা। বিজ্ঞ হাদিস বিশারদ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই হাদিসটা কি হাদিস? as-salatu মিরাজুল মুমিনিন। কিন্তু আমরা হাদিস বলে চালাই, সুবহানাল্লাহ, তেজ বেড়ে যায়। এজন্য বাবা আগেতেই বলেছিলাম, কথাটা মনে পড়ছে? প্রথমেই কথাই বলেছিলাম, আর উইথড্র মানে রিভাইজ করলাম না। চলুন, এবার আসছি 9টার নবীর। নবীর 7টা ছেলে মেয়ে, কটা 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 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এই 3টে পুত্র সন্তান বাল্যকারী আল্লাহ দেখে নেয়। নবীর সব থেকে যে সন্তানটি বেশি দিন বেঁচে ছিলেন, 17 মাস 14 দিন। কত 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 17 মাস 14 দিন, এগুলো মাথায় রাখবেন। চলুন, এরপরে আসছি নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? অনেক গুণ আল্লাহ আলীর মধ্যে দিয়েছিলেন। প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছেন। এই জন্য বলি বাপেরা, সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। আল্লাহ নবী নিজেই বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্রের ন্যায়, তোমরা যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এজন্য খবরদার, সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। কোন ছেলেকে জামাই করবেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কমসে কম যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে জানবেন, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কি বললাম? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বউ, মেয়ে ছেলেরা আছে ভাই, আমার মা বোনরা আছে, আপনাদের সম্পর্কে 2-1টা কথা বলবো, রাগ করবেন না। চলুন, কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই কোরআন জানিয়ে দিয়েছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা 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 6টা। চলুন আগে ছেলেদেরটা বলে দিই। ছেলেদের কটা গুণ বলেছি?
দুটো। কি কি? এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্য শুরুতেই ব্যাখ্যা করে দিয়েছে, আর নয়। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বোঝেন? পরিশ্রমী। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। এবার কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনের দলিল, আমার কথা নয়। মেয়েদের কটা গুণ বলেছি? 6টা। চলুন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর বিষয় 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত পিসা মনি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেঠিক? বাস্তব কথা বললাম। যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই ওঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে গো? আচ্ছা, তার আগে একটা কথা বলি, আপনাদের রেগে যাবেন না কেউ। নারী জাতির শত্রু হলো দুটো। কটা কটা? মেয়েদের শত্রু কটা জানেন? পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো কে জানেন? সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু একটু দেখবেন। মা বোনেদের বুদ্ধি দেখুন। মা বোনেরা ক্ষমা চাচ্ছি, রেগে যাবেন না আমার উপরে, বাস্তবটাই বলছি। মেয়েদের বুদ্ধি একটু দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। আবার মা বোনেদের আর একটা শত্রুর নাম শুনুন, ননদ। কি বললাম? ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য অনুরোধ করে ভাইদেরকে বলে যাচ্ছি, নিজের বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা, কেনই বা বইয়ের অনুমতি নেবেন না? বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে। কেন নেবেন বলবো? বলবো বলবো কি বলুন? হুজুর এটা কোন থানা? বসিরহাট থানা। কেন বইয়ের অনুমতি নেবেন আপনারা? শুনে নিন। আপনাদের মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করুন তো। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, বসিরহাট থানায় বধূ নির্যাতনে কেস দিয়া বাবার মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা? হয়েছে? কথাটা শুনতে হয়তো একটু সাময়িক হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে। প্লিজ অ্যাটেনশন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন একদিন। ডান দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে হন? শ্বশুর। কে হন? শ্বশুর। আচ্ছা, কে বড়? আবু বকর বড় না নবীজি বড়? বলেন বলেন। আরে ভুল হোক না, সংশোধন করার জন্যই জলসা দেওয়া হয়। কে বড়? আবু বকর বড় আপনাদের মতে। শোনেন, সম্মানের দিক থেকে নবী বড়, আর দিন রাত্রির গণনায়, দিন রাত্রির যে গণনা, এই দিন রাত্রির গণনা তো আল্লাহর নবী বড় আবু বকরের থেকে। কত দিনের বড় শুনে নিন। 2 বছর 2 মাস 10 দিন। কত কত কত? 2 বছর 2 মাস 10 দিনের বড় হল আল্লাহর নবী।
আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল একদিন মসজিদ নববীতে বসে আছেন, তো ডান দিকে রাসূলের ডান দিকে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এমত অবস্থায় তৎকালীন সময়ে মদিনার পয়সাওয়ালা লোক একজন, লোকটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামু নামটা একটু বলেন দয়া করে, সাহাবীর নামটা একটু বলেন। আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। নবীজি বললেন, আসতে দাও, আসতে দাও। এলেন, সালাম দিলেন, নবীজি বসতে বললেন, বসলেন। এরপরে নবীকে ওই ব্যক্তি প্রশ্ন করছেন। আল্লাহ একটা কথা বলে দিই এখানে, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছেন। কটা কটা মনে রাখবেন, এই কোরআনে আছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে মোট 17টা প্রশ্ন করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা নবীকে প্রশ্ন করেছেন। এই 17টা প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্ন বলে দিচ্ছি, শুনে নিন। কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছেন। তো নবীজি বললেন, কি জানতে চাও বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাইছি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কবরে শান্তি পাবো, কিয়ামতের মাঠে নাজাত পাবো। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্ন করে বসে আছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, খবরদার তাদের পেছনে পয়সা ব্যয় করতে দ্বিধাবোধ করবেন না। বাপ যদি মারা যায়, মরা বাপের নামে মরা মায়ের নামে দান খয়রাত করবেন। এই আয়াত যখন নাযিল হলো, রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য 2টো জিনিস করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব করে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন পৃথিবীতে? শুনে রেখে দিন, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। কজন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে খুশি করবে? 1 নাম্বার, পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ পেটে ধরা মাকে তুমি খুশি করো। জান্নাত খুঁজতে মসজিদে গিয়েছো বাবা, আল্লাহর নবী বলেন, জান্নাত মসজিদে পাবিনি, পাবি তুই কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায়। শুনে নিন, মা বোনেরা রাগ করবেন না, রেগে যাবেন না কেউ। হয়তো বলবেন যে উনি পুরুষ বলে পুরুষদের টেনে বলছেন না। মা তার ছেলেকে কত দূর তুলতে পারে জানেন? এত দূর। ঠিক না বেঠিক?
বলুন না আমার সাথে কথা বলুন। মা তার ছেলেকে কত দূর নেয়? এই এই বুক পর্যন্ত, এর উপর আর মা তুলতে পারে না বাচ্চার। আর বাপ তার ছেলেকে কোথায় নেয়? কাঁধে, কাঁধ থেকে আবার মাথায়। বাপ বলতে চায়, বেটা রে, আমি গরিব ছিলাম, আমি অনেক দূর যেতে পারিনি ভবিষ্যতে, তুই আমার কাঁধে বস, আমার মাথায় বস, বসা আমি যেখানে পৌঁছাতে পারিনি তুই তার থেকে আরো দূরে পৌঁছে যাও দূর ভবিষ্যতে, আল্লাহ খুশি হবে। জোরে বলুন। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা এখানে দেখবেন ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না ঠিক? আমার শ্বশুর কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওর পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, গর্ভে ধারণ করলো, নিজের পেশাবের উপরে সেই মা, আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে আশ্রয় দিল। যে মা রাতকে দিন, দিনকে রাত করে খাটলো, আর যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? বাপ চলে গেছে, মা চলে গেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, কেউ রেগে যাবেন না, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাম্মা মারা গেছে, অথবা বাম মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত তুলুন। লজ্জা করছেন কেন? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? নামান নামান নামান। আমিও আপনাদের মধ্যে একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বকরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের এবং মায়ের জানাজা আমি পড়িয়েছি। এই পৃথিবীর জমিনের আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ লোকটা যে দেখেছে, পৃথিবীর শেষ লোক যে দেখেছে আমার মরা বাম্মার মুখ, সে হলাম আমি। কারণ আমি কবরে নেমেছিলাম মাথার দিকে। আমি জীবনে শেষবারে দেখে মরা বাম্মার মুখ দেখে শরীয়ত মোতাবেক কাফনটা ঢেকে দিলাম। শুনে নিন, আপনারাও আপনাদের বাম্মার শেষবারে দেখেছিলেন মরা মুখটা, দেখেননি? সত্যি কথা বলুন, এখানে বসে দাঁড়িয়ে যারা মিথ্যা বলবেন না দয়া করে। মরা বাম্মাকে যে ওই যে মাটি দিয়ে চলে এলেন, আসার পরে আজ পর্যন্ত কোনোদিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? আরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। তোমার মা হয়েছে মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? আল্লাহর কোরআন কি বলছে দেখি। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে যাদের পেছনে, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা। তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নিজেই বলছে, বান্দা শোন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। কোরআন বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, গরিব ফকির এতিম মিসকিনকে দান করে যা, কাপনের কোনো পকেটে নেই। এজন্য কি করেছেন? কোরআনে যেখানেই নামাজের কথা বলা হয়েছে, অনেক জায়গাতে নামাজের পরেই বলা হয়েছে আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত দাও। অনেকে যাকাত দেয় না, এজন্য যাকাত না দিলে তাদের যে কি শাস্তি। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবার মধ্যে ব্যাপক আলোচনা আছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়বেন, সাথে সাথে যাকাতটাও দেবেন। যাকাত না দিলে কি ক্ষতি জানেন? ছোট্ট দুটো ছড়ার মাধ্যমে বলে দিচ্ছি, বলবো?
আরে ভাই বলবো কি বলুন না, হ্যাঁ? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা শুনে রেখে দিন, কয়েক কটা দেখো মাটি খেতে পারে না, পচে না, মাটিতে টাটকা থাকে। কয়েক কটা দেখো, এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। দুই নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও আমার মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, যদি একটা সন্তান হয় ওই সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। কেন জানেন? এ কোরআন এমন এক কেতাব, সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করছেন, সবই রয়েছে এই কেতাবের ভিতরে। দুঃখের বিষয়, আমরা এই কেতাবকে নিয়ে গবেষণা করিনি, আমরা নিজেদের মধ্যে শুধু মারামারি করতেই ব্যস্ত। এজন্য অনুরোধ করে বলে গেলাম, তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানিওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলি, নামাজ শুধু পড়লে হবে না, নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে। চলুন দেখি, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। অসুবিধা হচ্ছে? বলবো না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল। এই আল্লাহর নবীর ঘরের জন্য একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইছি। বাবা, একজন ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা দেবেন, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি, খালা কালো, পোপা পুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য। এমন কোন মা বোন আছেন, আল্লাহ তার দানকে কবুল করবেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে দান করলে কি হয়, ইনতুকরিদুল্লাহ করদানা হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে দান করলে কি হয় বান্দা, শোন, মালটাকে ডবল করে দেবো, আর দানের কারণে জীবনের গুনাহ মাফ করে দেবো। আমার বাপেরা, একজন ব্যক্তি কেউ আছেন আল্লাহর নবীর ঘরে দান করবে, বাপের নামে, মায়ের নামে 10,000 টাকা চেয়েছি। ও বাবা, 10,000 যদি দিতে কষ্ট হয়, 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? 5,000 টাকা চেয়েছি বাপের নামে, মায়ের নামে। আল্লাহর নবীর ঘরে দান করেন, ইতিম বাচ্চাদের খাওয়াবেন। আল্লাহর নবী বলেছেন, মান আওয়ায়াতি মান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো এতিমকে আশ্রয় দেয়, এতিমকে খাবার খাওয়ায়, এতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
আমার বাপ আলহামদুলিল্লাহ, আমার বাপেরা এক ব্যক্তি দিয়েছে 2000 টাকা। বাবা 2000 করে দেন, দা দেখি 10,000 দেন, আলহামদুলিল্লাহ 5000, 2000। একজন ব্যক্তি দিয়েছে 2000 টাকা, নারাই তাকবীর। অবাব 2 নাম্বার ব্যক্তি কে আছে, 2000 টাকা দান করবে। আল্লাহর নবীর শুনে নিন এবার, আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? আল্লাহ রসুলের সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আগেই আপনাদের বলেছিলাম, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। ও নারী, আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো, তুমি হলে জান্নাতি নারী। এজন্য অনুরোধ করি বলে যাচ্ছি, আল্লাহর নবী সাহাবীদের বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে। কে কে? 1 নাম্বার মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। আল্লাহ নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, এটা তো অসম্ভব। আল্লাহর নবী বললেন, শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে। কটা? যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে কিয়ামতের মাঠে আল্লাহ জবাব নেবে, কঠিন আযাব হবে। 1 নাম্বার কি? ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী নামাজ পড়ে রোজা রেখে স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গে কোনো কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, লানত, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার, জান্নাত যদি পেতে চান আপনি আপনার স্বামীকে ভালোবাসুন এবং স্বামীর কথা মতো জীবন যাপন করুন। স্বামীর পিতামাতাকে, ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসুন তাদেরকে। রাসূল বললেন, ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোন, এ কথা বলবেন না। জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না ঠিক? এজন্য আপনাদের কাছে 2 নাম্বার ব্যক্তির জন্য চেয়েছিলাম 2000 টাকা। 2000 টাকা চেয়েছি বাপ। একজন কোনো ব্যক্তি নেই বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, পোপা পোপো, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে। একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ। 2000 টাকা দেবেন আল্লাহর নবীর ঘরে। এ দান কোনোদিনই বিফলে যাবে না। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি, আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত ফিতরার ধার ধারে নাম, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধার ধারে নাম, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামী
ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের কাটবে দুটি হাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। খোদার হুকুম না মানিলে আছে রে বিপদ। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফোপা ফোপো, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম। 2 নাম্বার ব্যক্তি কে আছে? কি নাম বাবা? মোহাম্মদ জিয়ারুল গাজী খান নামে দিলেন বাপ। কার নামে দিলেন বাবা? আব্বার নামে জিয়ারুল গাজী বাবা দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। 3000 টাকা হয়েছে। আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। 1000 টাকা চেয়েছি, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 4 নাম্বার ব্যক্তির কাছে। এই বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়েছে বাপ। সব এক বৈঠক দেব আলহামদুলিল্লাহ। আমি বহু জায়গায় পাগড়ি দিয়েতে যাই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আমি জিজ্ঞাসা করি এক বৈঠক কিনা, কারণ এক বৈঠক দিয়ে হাফেজ যখন হয় না, তার একটা মানে ইয়াদের একটা ইয়ে থাকে। এই জন্য চেষ্টা করবেন ছেলেকে একদম কন্টিনিউ গোটা কোরআন শুনে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এজন্য বাপেরা, এই কটা বাচ্চা ছেলে কোরআনে হিফজ করেছে। এ কোরআন মুখস্থ করা সহজ জিনিস নয় গো বাপ। 28 পারা করে ছেড়ে দিয়ে পালিয়েছে মাদ্রাসায়। 28 পারা হিফজ করেছে, পালিয়েছে। কত হাফেজ হিফজ করে ভুলে গেছে, কত নেবেন? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, কোরআনকে ইয়াদ রাখুন, কোরআন মুখস্থ করুন, কোরআনকে হিফাজত করুন। কিয়ামতের দিন এই হাফেজ সাহেবদেরকে আল্লাহ পাক বলবেন, জান্নাতের প্রথম সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, ও আমার কোরআন হেফাজতকারী ব্যক্তি, তুমি আজকের জান্নাতের সিঁড়িগুলো একটা একটা করে ভাঙো আর কোরআন তেলাওয়াত করতে থাকো। আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বাবা এই 500 টাকা দিয়েছে, আর একজন 500, 4000 টাকা হয়েছে। এই দেখেন 5 নাম্বার দলিলটা শুনে নিন। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমান, 34 নম্বর আয়াত। 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। আরেকটা হলো কি জানেন? ইসলামের বুনিয়াদ হলো 5টা। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। হাতের আঙুল হলো 5টা। বাবা 5 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। 1000 টাকা 5 নাম্বার ব্যক্তির কাছে চেয়েছি। এই কোরআনে হাফেজদের দিকে তাকিয়ে অন্তত আল্লাহ রাস্তায় দান করুন, আল্লাহর নবীর ঘরে দান করুন। 1000 টাকা দেবে 5 নাম্বার ব্যক্তি কে আছে? কি নাম বাবা? জাহিদুল। কার নামে বাপ? বাহ, ছেলের নামে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর।
এই দেখেন 5000 টাকা হয়েছে। 6 নম্বরের দলিলটা শুনে নিন। আল্লাহ পাক কোরআনে বললেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন আল্লাহ পাক আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন। আর শুধু তাই নয়, হানাফি মাযহাবে আমরা ঈদের নামাজ পড়ি 6 তাকবীরে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শুনে নিন। আল্লাহ রাসূলের হাদিস কি? রাসূলুল্লাহ বললেন এক মুসলমানের উপর মুসলমানের উপরে 6টা হক আছে। বাবা 6 নাম্বার ব্যক্তি কি আছে? 1000 টাকা বাপের নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানির নামে 1000 টাকা দান করবে। 6 নাম্বার ব্যক্তি কি আছে? বাপ, একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না। বাপের নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, আত্মীয়দের নামে একজন ব্যক্তি কে আছে? এই দেখেন কি নাম বাবা? কার নামে বাপ? নানা নানির নামে মুরব্বী বাবা মা দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। দেখ 6 নাম্বার হয়ে গেল। এই দেখেন কি নাম ভাই? আবুল বাশার ভাই 500 দিয়েছে, 500 বাকি রেখেছে। 7 নাম্বার কোরআনের দলিল। আল্লাহ পাক বললেন সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বললেন 7টা আসমান পৃথিবী জমিন তৈরি করেছি। শুধু তাই নয়, জাহান্নাম হলো 7টা। 7 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। এই যে 8টা ছেলেকে দেখতে পাচ্ছেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের কথা বলেছেন। 8 নাম্বার ব্যক্তি কি আছে? শুধু তাই নয়, সামানিয়াতা আজওয়াজ। আমার বাপেরা কোরআনের দলিল। 8 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা বাপের নামে, মায়ের নামে দেবে। বাবা 8 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত বছরে 2000 ওয়াদা ছিল, দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। 8 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। 8 নাম্বার ব্যক্তির কাছে চাইছি বাবা 1000 টাকা। 1000 টাকা দেন। 1000 টাকা বাপের নামে, মায়ের নামে। 8 নাম্বার ব্যক্তি কি আছে? 1000 টাকা বাপ। কত টাকা কত দিকে চলে যায়? মনে রাখবেন রাসূলুল্লাহ বলেছেন খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নাম্বার হলো সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো ওয়াহুসনুল খুলক, উত্তম চরিত্র। আহারে ছেলে এখান থেকে পাগড়ি নিয়ে বাইরে পড়তে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস সন্তানের জন্য। 2000 টাকা বাবাজি আমার দিয়েছে, আবার 2000। নারায়ে তাকবীর। আমার বাপেরা হয়ে গেল। 9 নাম্বার ব্যক্তির দলিলটা একটু শুনে নিন। কোরআনে আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। মূসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছেন। 9 নাম্বার ব্যক্তি কি আছে? 1000 টাকা দান করবে। 9 নাম্বার ব্যক্তির কাছে চাইছি। মুসা নবীর 9টা মুজিজা কি জানেন? ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আর বাকি 4টে কোথায় আছে শুনে নিন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া সায়া তাওয়াক্কাউ আলাইকা ওয়া হুশু বিকা আলা গনামি ওয়া লিয়া ফিকা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। বাবা 9 নাম্বার ব্যক্তি কি আছে? 1000 টাকা দেবে। 9 নাম্বার ব্যক্তির কাছে চাইছি 1000 টাকা বাপের নামে, মায়ের নামে আল্লাহর রাস্তায় দান করুন। এ দান কোনোদিনই বিফলে যাবে না। বহু টাকা বহু দিকে চলে যায়। বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, এটা ওটা খেতে গিয়ে কত টাকা চলে যায় তার কোনো ঠিক নেই। আমার বাপেরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। আরেকটা কথা আপনাদেরকে বলছি, মাদ্রাসায় ছেলেদেরকে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাকেও শেখাবেন। কম্পিউটারটা মাস্ট বি ইম্পর্টেন্ট, কম্পিউটারটা শেখাবেন, সাথে সাথে জেনারেল জ্ঞানও দেবেন। এজন্য অনুরোধ করে বলেছি ছেলেকে হিফজ করার পরে আমি হাফেজ সাহেবদেরকে বলবো, বাচ্চারা যারা পাগড়ি পাচ্ছ বাপ, তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা হিফজ করে কোনোদিন বসে থেকো না। ভালো খারিজি মাদ্রাসা দেখে, বিশেষ করে নাহু এবং সরফ, নাহু সরফের জ্ঞান যদি না থাকে তার জীবনটাই বেকার, গ্রামাটিক্যাল ম্যাটার। এই নাহু সরফের জ্ঞান ভালো করো, আর সাথে সাথে তুমি কোরআন হাদিসকে বোঝার জন্য চেষ্টা করে যাও। সাথে সাথে পৃথিবীতে চলতে গেলে মনে রাখবেন রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক, অ্যারাবিক শিক্ষা আপনার ছেলেকে দিতে হবে। সাথে সাথে হলো
মাদার ল্যাঙ্গুয়েজ কি? আপনার বাংলা, মাতৃভাষা বাংলা, বাংলাটাও শেখাতে হবে। আবার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, ভারতের জাতীয় ভাষা হিন্দি, সেটাকেও জানাতে হবে। সাথে সাথে আপনাদের বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটাও জানাতে হবে। সুতরাং কম্পিউটারও জানতে হবে। একটা ছেলেকে চেষ্টা করবেন এইগুলো শিখিয়ে দেন, দেখবেন ওর ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আমরা অনেক সময় এগুলো লক্ষ্য করি না। মনে রাখবেন এই কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, আর এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত সংখ্যা? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন বাংলা একটা কথা আছে, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলা একটা কথা আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। তো ইয়েবা খাতুন 5000 টাকা, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মা বোনেদেরকে অনুরোধ করি, মায়েরা বোনেরা, আলহামদুলিল্লাহ একটা মা দিয়েছে আমার 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। ছোট বাচ্চা, আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা মনে রাখবেন, তাহলে কত হলো? 15000 হলো নাকি 14000? 14000 হবে, হিসাব করে দেখুন। ওই 2000 টাকা দিয়েছে, ভুলিনি, মনে আছে, তাহলে 14000 হবে। দেখুন কোরআনে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ নবী 621 খ্রিস্টাব্দ রজব মাসের 27 তারিখে নবী আমার মেরাজে গিয়েছিলেন। আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, জান্নাত জাহান্নাম সবই আল্লাহ দেখালেন। এই মাসেই রোজা নামাজ সবই এসেছিল, মনে রাখবেন ওই রজব মাসে। সুতরাং 15 নম্বর ব্যক্তি কি আছে? 1000 টাকা দান করবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তির কাছে চাইছি বাপ। এরকম আর কোনো ব্যক্তি একজন নেই 10,000 টাকা দেবে? 10,000 টাকা দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই? আল্লাহর কোনো বান্দা আছে বাপ? একটু দয়া করে মেহেরবানি করে দেন। ওরে বাবা 10টা বেজে গেছে। আসলে আমার টাইম তো 10টা পর্যন্ত, আর পরই পাগড়ি হবে। তারপরে কি আছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার পরে জনাব হাফেজ মাওলানা মুফতি আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব আছেন। আল্লাহ তার ইলমে বরকত দান করুন, আমলে বরকত দান করবেন, আল্লাহুম্মা আমিন। তো বাপেরা তিনি আলোচনা রাখবেন, তার জ্ঞানগর্ভ বক্তব্য তার কাছ থেকে নেবেন এবং শুনবেন। বাপেরা আমি অধম গুনাহগার, আপনাদের কাছে এতটুকু আলোচনা আপনাদের কাছে করলাম। আমার তেমন ইলম কালাম নেই বাপ, যতটুকু আল্লাহ পাক বলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন আল্লাহ যেন আমাকে আপনাকে শোনার বলার আমল করা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা এজন্য আপনাদেরকে বলি, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। ওই মানুষটা অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে। মানুষটা সম্পর্কে আমি কম বেশি জানি, আপনাদেরকে বলতে কোনো দ্বিধা নেই। মনে রাখবেন, ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষাদান করেন, সাথে সাথে ইসলামের অনেক সেবা কাজে দেন এবং ইসলামের অনেক খেদমতও তিনি করেন। আল্লাহ তার দ্বারাই খেদমত করিয়ে নেন, আল্লাহ যেন তার দ্বারাই খেদমত করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা একটা কথা আপনাদেরকে বলি, আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধ আপনাদের কাছে করলাম। উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না। মনে রাখবেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়, ঠিক না বে ঠিক? মনে রাখবেন, এজন্য কোনোদিন কোনো আলেমকে বেইজ্জতি করবেন না, তাওহীন করবেন না, এর ফল আপনাকে ভুগতে হবে। একদম বাস্তব কথা বলেছি। রাসূলুল্লাহ মানে যত নবীদেরকে যারা অপমানিত লাঞ্ছিত করেছে, তারা পৃথিবীতে শান্তিতে থাকতে পারেনি। কোনো আলেমকে, হাক্কানি আলেমকে যদি বেইজ্জতি করেন, বাজে কথা, কটু কথা বলেন, বাপেরা তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাগুলি আপনারা মাথায় রাখবেন। যাই হোক বাবা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমার জন্য একটু দোয়া